الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال في آية آخر ولو شاء لهداكم أجمعين وقال النبي صلى الله عليه وسلم كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে, সেই মহান সত্তার দরবারে যিনি আমাদেরকে সুস্থতার সাথে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। যে উই মেড, যে আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে দেইনি দুটি চক্ষু, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট। আল্লাহ দেওয়া ঠোঁট দে, আল্লাহ দেওয়া জিহ্বা দে, আল্লাহ দেওয়া চক্ষু দে, তার নিয়ামত সমূহ দেখে দেখে আল্লাহর নামে তাকবীর দিতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের কোনো দ্বিধা আছে? না, কথা বলতে হবে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলা দরবারে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির কিতাবুল তাহারাতের 148টি হাদিস রয়েছে। তার আগে যে হাদিসটি রয়েছে 147 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন। ঠিক সেই সময় এক গ্রাম্য লোক মসজিদে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল তার নামাজটি দেখলেন। তিনি নামাজ শেষ করার পর তিনি দোয়া করেন আল্লাহর কাছে হাত উঠে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান। হে আল্লাহ, আপনি আমার উপর এবং আপনার রাসূলের উপর শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। ওয়ালা তারহাম মানা আহাদান, ওয়ালা তারহাম মানা আহাদান। আমি এবং আপনার রাসূলের উপর শুধু রহমত বর্ষণ করবেন, আর অন্য কাউকে, আমাদের সাথে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষকে কি করবেন না, রহমত বর্ষণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দোয়াটা শুনতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দোয়াটি শুনে তাকে বললেন ইয়া ফুলান কত চারটা ওয়াসিয়া, এটা তুমি কি দোয়া করতে? তুমি তোমার ওই কঠিন পাথর হৃদয়টাকে কত ওয়াসিয়ান প্রশস্ত করো, তুমি তোমার ওই হৃদয়টাকে, কঠিন হৃদয়টাকে তুমি কি করো, নরম করো, সকলের জন্য দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে কি করা, অন্য ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। আমরা যে এই মাহফিলে প্যান্ডেলে আসতে পেরেছি, এটি কি আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী রহমতের জারিসুল বাগান, রহমত নাজিরের জায়গা। আমরা এখানে গোটি কয়েকজন এখানে এসেছি, অনেক মানুষ বাইরে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে। তো আমরা কি ওই ব্যক্তির মতো কি হবো, মানে নিউ মাইন্ডেড, মানে সংকীর্ণ মনে হবো নাকি প্রশস্ত মনে হবো? কথা বলেন, সংকীর্ণ মনে হবো নাকি প্রশস্ত মনে হবো? যদি প্রশস্ত মনে হয়, আমাদের দিলটা যদি বড় হয়, তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে, আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর নামের একটা ধ্বনি হবে। এখন আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করে আল্লাহর নামে ধ্বনি দেওয়ার জন্য রাজি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখান থেকে জানিয়ে দেন যারা এদের সাথে ঘোরাফেরা করতেছে, আমরা তাদের জন্য আহ্বান করতেছি, তারা যেন প্যান্ডেলের নিচে এসে অবস্থান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার আলোচনার বিষয়কে সাজিয়েছি কোন ব্যক্তি হেদায়েত পাবে, কাদের জন্য হেদায়েত আল্লাহ তাআলা কাদের জন্য হেদায়েত কপালে রেখেছেন। আমরা যারা ভিতরে রেখেছি, যারা বাইরে, কাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন।
এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদুকুম। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলেন, এটি হলো হাদিসে কুরসি বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের নিসবত গুলো আল্লাহ নামে করে। এই কথাটা আমি বললে ওই কথাটা আমার না, এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা সকলে পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি হেদায়েত দান করি। সুতরাং ফাস্তাহদুনি আহদিকুম। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, তোমরা সকলে পথভ্রষ্ট, আমি যে ব্যক্তিকে যাকে হেদায়েত দান করি সেই ব্যক্তি ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এই হাদিস থেকে আমাদের এটাই অনুশোচনা হয়, আমাদের এটাই অনুধাবন হয় যে আমাদের প্রত্যেকের হেদায়েত চাইতে হবে। কি বলেন, হেদায়েত চাইতে হবে না? আল্লাহ নবী বলেন, আমি নিজের হেদায়েতের জন্য দোয়া করি। বিশ্বনবী তার দোয়ার মধ্যে হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। ওগো আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে অনুভাবে খেতে চাই। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। বিশ্বনবী হয়ে আল্লাহর মনোনীত রাসূল হয়ে তিনি যদি হেদায়েত চাইতে থাকেন, আল্লাহকে হেদায়েত চান, আমরা কি আমরা হেদায়েত চাইতে পারবো না? অবশ্যই আমাদেরকে হেদায়েত চাইতে হবে। কি বলেন? রাত্রে কি হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হেদায়েত চাইতে হবে। আছে কাছে আইছি, অনেক আগে আল্লাহ বলেছেন প্রত্যেকেই গোমরা, আল্লাহ তাআলা এখানে পূর্ণ করেছেন, কোন ব্যক্তিকে এখানে কি করেন নাই, খাস করেন নাই, বাদ দেন নাই। প্রত্যেক ব্যক্তিকে বলেছেন সকলেই গোমরা, ওই ব্যক্তি ব্যতীত যাকে আমি আল্লাহ রহমত করে হেদায়েত দান করি সেই ব্যক্তি ব্যতীত। এখন কথা হলো, আমাদের হেদায়েত চাইতে হবে, আমাদেরকে হেদায়েত চাইতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই তার বাবা মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 6 মাস 6 বছর